খড়গপুর থেকে বিধানসভা ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ দিলীপ ঘোষের। 2024-এর পর বৈঠকে বসার চেয়ার দেয়া হতো না। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারাই একসময় মমতার পাশে বসতেন। দিল্লিতে শুভেন্দুকে নাম না করে খোঁচা দিলীপ ঘোষের। খড়গপুর থেকে বিধানসভা ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ দিলীপ ঘোষের। 2024-এর পর বৈঠকে বসার চেয়ার দেওয়া হতো না। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদার ঠিক কি জানিয়েছেন দিলীপ ঘোষ? দেখো, তিনি আজকে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অর্গানাইজেশনের সঙ্গে দেখা করেন। শিবপ্রকাশের সঙ্গে দেখা করে তিনি বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান যে আগামী বিধানসভা নির্বাচনে তার খড়গপুরেই দাঁড়ানোর ইচ্ছা। দল যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তিনি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করা নিয়ে বলেন যে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন তারাই একসময় মমতা ব্যানার্জির পাশে গিয়ে বসতেন। আজ তারা আমার সমালোচনা করছে। কিছুটা বেদনা সুরেই বলেন যে 2024-এর পর থেকে রাজ্য বিজেপির অনেক প্রোগ্রামে তার বসার কোনো চেয়ার থাকতো না। ফলে ধীরে ধীরে তাই তিনি যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ রাজ্য বিজেপি তার সঙ্গে কি আচরণ করেছে একজন প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি, সেই বিষয়টাও তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে তুলে ধরেন। তিনি জানান যে 21শে জুলাই মেদিনীপুরে তিনি কিছু একটা করবেন, সে ব্যাপারে প্রস্তুতি এবং আলোচনা চলছে। সম্ভবত জনসভা করার দিকে তিনি যাচ্ছেন বলে ইঙ্গিত দেন। ধন্যবাদ অঞ্জনদা। খড়গপুর থেকে বিধানসভা ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ দিলীপ ঘোষের। 2024-এর পর বৈঠকে বসার চেয়ার দেয়া হতো না। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারাই একসময় মমতার পাশে বসতেন। দিল্লিতে শুভেন্দুকে নাম না করে ফের খোঁচা দিলীপ ঘোষের।